Okay, so let us start the last part of today's class. In this class, we will discuss about reproductive health and a few other topics in which we shall discuss sexually transmitted diseases. What are actually sexually transmitted diseases? Why are they called so? And how can we prevent them? As well as there are certain techniques in which we will discuss how to prevent the occurrence of unwanted pregnancies. Like in the very beginning of starting this animal reproduction, we had discussed about adolescence pregnancy and the cause of it, that is irregularities in the awareness, means lack of awareness, isn't it? We don't know about anything, we don't discuss about these things. So when we are completing the chapter, we shall also discuss about unwanted pregnancies and how can it be stopped, or how can it be prevented permanently, temporarily, whatever. So let us start today's class. See, the first topic that we shall discuss is reproductive health. And I said earlier যে আমরা reproductive health নিয়ে ক্লাসের মধ্যে ডিসকাস করব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট for this classroom, means this age group, isn't it? Adolescent age group. See, reproductive health refers to a state of complete physical, mental and social well-being in all matters related to the reproductive system at all stages of life. যেটা ডব্লিউএইচওর ডেফিনেশন হেলথ নিয়ে জানা আছে, মেন্টালি, সোশিয়ালি অ্যান্ড ডোন্ট সে ইকোনমিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড সোশিয়ালি। ওকে, মেন্টালি, সোশিয়াল অ্যান্ড ফিজিক্যালি একটা মানুষ যদি ওয়েলবিং থাকে, মানে ওয়েল থাকে, দেন উই কল ইট অ্যাজ হেলদি পারসন। তো ওই জিনিসটা রিপ্রোডাক্টিভ হেলথ তখন হয় যখন ইন দ্য রেসপেক্ট অফ রিপ্রোডাকশন উই আর সেইং, ঠিক আছে? সো how can it be maintained means it includes sexual health, safe and respectful sexual relationships. It is about the mental relationships between the couple. Family planning means access to contraception and reproductive choices. Contraception যে এখানে টার্মটা দেওয়া আছে, এটা নিয়ে আমরা ফার্দার এই ক্লাসের মধ্যে ডিসকাস করব, যেটা আনওয়ান্টেড প্রেগনেন্সি স্টপেজে আমরা মানে দেখবো আর কি এটার ইউজেজ। তো family planning is a very important factor in case of reproductive health. Then maternal health, safe pregnancy and childbirth. এই safe pregnancy টা কখন হবে সেটা বুঝতে লাগবে, যেটা না জানার কারণে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি অ্যান্ড ডেথ অফ দ্য ইনবর্ন, মানে ডেথ অফ দ্য ফিটাল বেবি হয় এবং মাদার হয়, ঠিক আছে? ইন্ডিয়ার মধ্যে যে কেসেসগুলো অনেক বেশি দেখা যায়, শুধু ইন্ডিয়া না, আফ্রিকান কান্ট্রিজের মধ্যেও দেখা যায় এগুলা, যেখানেই মানে এডুকেশনের একটু অভাব আছে বা বিলো পভার্টি লেভেল মানুষের কাছে এডুকেশন কম পৌঁছায়, ওইসব সোসাইটিতে এইসব জিনিস দেখা যায়। মেনস্ট্রুয়াল হেলথ, হাইজিন, অ্যাওয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে মেনস্ট্রুয়েশন যখন হয়, মেনস্ট্রুয়েশনের সময় হাইজিন মেনটেন করাটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দেন অ্যাওয়ারনেস থাকাটা যে মেনস্ট্রুয়েশন ইজ এ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্রসেস, অ্যান্ড হোয়েন ইট হ্যাপেন্স এ গার্ল ইজ নট ইমপিউর, ঠিক আছে না? সো ওইটা নিয়ে অ্যাওয়্যার থাকা দরকার। যখন মেনস্ট্রুয়েশন হয় কারোর, মানে পিরিয়ডস হয় একটা মেয়ের, তখন ওর বডিতে হরমোনাল ডিসব্যালেন্সেস থাকে, হরমোনাল ফ্লাকচুয়েশনস থাকে, পেইন থাকে, তার মধ্যে মেন্টাল স্ট্রেস ফ্যামিলির দ্বারা দেওয়া হয়। তো ওই জিনিসটা যদি ফ্যামিলি অ্যাওয়্যার থাকে, তাহলে সেই মেয়ের উপর মেন্টাল স্ট্রেসটা অ্যাটলিস্ট আসবে না, বাট ফিজিক্যাল স্ট্রেস তো আসবেই, দিস ইজ দ্য বায়োলজি, ঠিক আছে? তো সো দ্যাট ইজ ওয়াই ইউ অল আর knowing this, so that you don't give the same stress that you are getting from your parents, isn't it, in the next future. Infertility care, মেডিকেল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। ইনফার্টিলিটি মানে অনেক কাপলের মধ্যে কি হয়, ইনফার্টিলিটি দেখা যায়, মানে হয়তো বা মেল পার্টনার বা ফিমেল পার্টনার মানে রিপ্রোডাক্টিভলি হেলদি থাকে না এবং ন্যাচারালি তারা বাচ্চা কনসিভ করতে পারে না। তো ওই জায়গাতে মিউচুয়াল রেসপেক্ট থাকা, সাপোর্ট থাকা অ্যান্ড মেডিকেল সাপোর্ট নেওয়া, ঠিক আছে? বাবা টাবার কাছে না গিয়ে, ঠিক আছে, মন্দির মসজিদ চার্চে না গিয়ে ডক্টরের কাছে যাওয়া, অ্যান্ড কী বলে এটাকে, আর্টিফিশিয়াল অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স, ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্সকে ইউজ করা, অ্যান্ড টু হ্যাভ এ ন্যাচারাল বেবি। দেন ঠিক আছে, ইট ইজ পসিবল ইন টুডেজ মেডিকেল সায়েন্স, ইট ইজ পসিবল। So instead of going to any mandir, masjid, church or whatever, you should go to a doctor, মানে one should go to a doctor, isn't it? তো চলো, এতটুকু অবধি বোঝা গেছে যে রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আমরা কী কী বুঝাই, ওই যে সেক্সুয়াল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, ম্যাটার্নাল হেলথ, মেনস্ট্রুয়াল হেলথ,
অ্যান্ড ইনফার্টিলিটি কেয়ার। ঠিক আছে, এসব কিছু বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কথা বলছে। ক্লিয়ার? নেক্সট যে আমরা যে ফ্যামিলি প্ল্যানিং, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? ফ্যামিলি প্ল্যানিংটা কেন ইম্পর্টেন্ট? ফ্যামিলি প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট বিকজ এটা হাই রিস্ক প্রেগনেন্সি, আনপ্ল্যান্ড প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে। ঠিক আছে, হাই রিস্ক প্রেগনেন্সি মানে ওয়েন দ্য মাদার্স বডি ইজ নট প্রিপেয়ার্ড, ইজন্ট ইট? ওই সময় তো মানে এরকম কন্ডিশন আছে যে আসে যে মা এবং বাচ্চার মধ্যে একজনকে বাঁচাতে পারে ডক্টর, ঠিক আছে না, এরকম কন্ডিশনস আসে। তো ওইটার আগেই যদি ডক্টরের পরামর্শ নিয়ে নিত তাহলে এই কন্ডিশনটা হতো না। সো এই অ্যাওয়ারনেসটা থাকে না দেখে, ফ্যামিলি প্ল্যানিং থাকে না দেখে এই জিনিসটা হয়। তারপর কি, অ্যালাউজ প্রপার স্পেসিং বিটুইন বার্থস। দুইটা বাচ্চার মধ্যে প্রপার স্পেসিং যদি না হয় তাহলে কোনো বাচ্চাকেই ঠিকভাবে বড় করা যায় না। ঠিক আছে? তো তো মানে এটা ফ্যামিলির উপর প্রেশার পড়ে যায়, মা বাবার উপর প্রেশার পড়ে যায়, মার উপর প্রেশার পড়ে যায় পার্টিকুলারলি। বেটার অ্যাক্সেস টু নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। দুটা বাচ্চার মধ্যে যদি প্রপার প্ল্যানিং থাকে, প্রপার গ্যাপিংস থাকে, তাহলে ফাইন্যান্সিয়াল বার্ডেনটাও ফ্যামিলির উপর আসে না। ঠিক আছে, তখন প্রপার এডুকেশন পায়, তখন কম্প্রোমাইজেশন আসে না যে 5টা বাচ্চা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে একটা সরকারি বাংলা মিডিয়াম স্কুলে পাঠিয়ে দাও। আমি কোনো বাংলা মিডিয়াম স্কুলকে নিচু বলছি না, বাট আই এম সেইং যে ওইটা তো কম্প্রোমাইজেশন হয়ে গেল। ঠিক আছে না, মানে যে মেন্টালিটিতে পাঠানো হয়েছে ওইটা হচ্ছে কম্প্রোমাইজেশন, যে ঠিক আছে কিছু করার নেই আর পাঠিয়ে দাও, ওই যে জিনিসটা। ঠিক আছে, সো এই কম্প্রোমাইজেশনটা আসে না। কন্ট্রোলস পপুলেশন গ্রোথ অবভিয়াসলি। যদি একটা ফ্যামিলি বুঝে যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা বাচ্চাকেই বড় করার, তাহলে সে 2টা বাচ্চা করবে না, 3টা বাচ্চা করবে না। সো ওই জায়গাতে কী হয়, পপুলেশন গ্রোথটাও কন্ট্রোল হয়ে যায়। ঠিক আছে? তো নেক্সট কি, রিডিউসেস প্রেশার অন রিসোর্সেস অ্যান্ড পাবলিক সার্ভিসেস। তো এটা তো মানে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা। enables couple to plan when and how many children to have, encourages responsible parenthood। ঠিক আছে, রেসপন্সিবল প্যারেন্টহুড দেখা যায় এখানে, একটা মানে সাকসেসফুল ফাদার অ্যান্ড মাদার হওয়া যায় ওই জায়গাতে, যদি এভরিথিং ইজ প্ল্যান্ড আর্লিয়ার, isn't it? That is why family planning is very much important and it comes under healthy reproductive part. Yes, so reproductive health যদি ভালো থাকে, মেন্টাল হেলথ যদি ভালো থাকে, দেন অ্যান্ড অনলি এইসব জিনিস ভেবে কোনো কাপল নেক্সট স্টেপ নেবে। ঠিক আছে? তো এনি ডাউট হিয়ার why family planning is important? আচ্ছা, next, how to prevent unwanted pregnancies. There are so many techniques to prevent unwanted pregnancies. One we call as barrier method. Barrier মানে কি বলো তো? Barrier মানে হচ্ছে বাধা। Barrier মানে বাধা। Okay, if I create a barrier between, if I carry if I create a barrier between the male genital and the female genital, means male reproductive part and the female reproductive part, then obviously the sperm will not be able to enter into the female reproductive system, isn't it? তো ওইটা যেভাবে করা হয়, uh, there are certain products found in the market known as male condom, ফিমেলদের ক্ষেত্রে ডায়াফ্রাম, সার্ভাইকেল ক্যাপ, এসব পাওয়া যায় যেগুলা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয় এবং স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে এন্টার করতে পারে না। ঠিক আছে, এই কন্ডমটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট বিকজ এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকেও আটকায়। ঠিক আছে, কেন আটকায়? বিকজ কন্ডম টোটালি মেল রিপ্রোডাক্টিভ পার্টকে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের টাচে আসতে দেয় না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো যেগুলো আমরা পড়বো ওইটার থেকেও এটা আটকায়। অ্যান্ড রিমেম্বার যে এটা থেকে প্রশ্ন এটার জন্যই আসে বিকজ ইট ইজ দ্য অনলি কন্ট্রাসেপটিভ মেথড। কন্ট্রাসেপটিভ মেথড মানে হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেন্ট করার যে মেথডসগুলো, ঠিক আছে, মানে প্রেগনেন্সি প্রিভেন্ট করার যে মেথডসগুলো, এগুলোকে কন্ট্রাসেপটিভ মেথডস বলা হচ্ছে। তো শুধুমাত্র একটা কন্ট্রাসেপটিভ মেথড যেটা কন্ট্রাসেপশনও করে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকেও আটকায়, ইট ইজ দ্য ইউজ অফ মেল কন্ডম। Next, we have diaphragm and cervical cap for the female, and on the second point we have chemical methods. Chemical methods মানে বডিতে কেমিক্যালি হরমোনাল ফ্লাকচুয়েশনস করে, ইদার হরমোনাল ফ্লাকচুয়েশনস করে আর না হলে কেমিক্যালি অন্যভাবে ফিমেলের বডিতে মেনস্ট্রুয়াল সাইকেলকে যদি আটকানো যায়, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলই যদি না হয় তাহলে ওভামটা রিলিজই হবে না। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে আমাদের তেমন ডিসকাশন নাই এই ক্লাসে, বাট স্টিল আই মাস্ট সে যে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে একটা প্রত্যেক মাসে হওয়া মেয়েদের বডিতে পিউবার্টি থেকে স্টার্ট হয়, মানে পিউবার্টি থেকে যখন স্টার্ট হয় ওটাকে বলে মেনার্কি, আর 40-45 ইয়ার্সে যখন গিয়ে সেটা স্টপ হয়, বা কারো কারো 50 ইয়ার্সেও গিয়ে স্টপ হয়, ডিপেন্ড করে, যখন স্টপ হয়ে যায় ওটাকে বলে মেনোপজ। তো মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে একটা সাইক্লিক অকারেন্স অফ ফিউ চেঞ্জেস ইন দ্য বডি অফ ফিমেল,
যেটার মধ্যে কি হয়, একটা ওভাম প্রতি মাসে একটা ওভারি থেকে রিলিজ হয়, ঠিক আছে? একটা ওভাম যে কোনো একটা ওভারি থেকে রিলিজ হবে, আর যখন সেটা ফার্টিলাইজ হবে না তখন সেটা বডি থেকে বেরিয়ে যাবে। আর যখন বেরোবে তখন ইউটেরাসের মাসেলস ব্রেক হবে, ওইখানে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ব্রেক হবে এবং ব্লিডিং হবে, যেটাকে পিরিয়ড বলে বা মেনস্ট্রুয়াল ফ্লো বলে। যখন প্রেগনেন্সি হয়ে যায় মানে ফার্টিলাইজেশন হয়ে যায় তখন মেনস্ট্রুয়েশন হয় না, মানে তখন পিরিয়ডস হবে না, তখন ওই ব্লাড ফ্লোটা হবে না, ঠিক আছে? এটা তখনই হয় যখন এক সেলটা ফার্টিলাইজ হয় না, ক্লিয়ার? তখন মেনস্ট্রুয়েশন হয়। তো মেনস্ট্রুয়াল সাইকেলটাকে যদি আটকানো যায় তখন এক্সেল আর বেরোবে না, এক্সেল না বেরোলে স্পার্ম যদি বডির ভিতরে ঢুকেও ফিমেল বডির ভিতরে তাহলেও ফার্টিলাইজেশন হবে না, ঠিক আছে? তো সো ওইটার জন্য দেয়ার আর সার্টেন অরেল পিলস, অরেল কন্ট্রাসেপটিভ পিলস বলে। বাট এখানে যেটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে সাহিলি। সাহিলি হচ্ছে ইন্ডিয়ারই একটা আবিষ্কার, এই কন্ট্রাসেপটিভ পিলটা। সেটা হরমোনাল ফ্লাকচুয়েশনস করে না বডিতে, এটা মেনস্ট্রুয়াল সাইকেলকে কোনো হ্যাম্পার করে না, সেটা হ্যাম্পার করে ইউটেরাসের যে ওয়ালটা, যেটা লাস্টে আমরা দেখেছিলাম, যে ইউটেরাসের ওয়ালের মধ্যে কি হয়, জাইগোটটা এসে বা এমব্রায়োটা এসে এমবেড হয়। তো জাইগোট এমব্রায়োটা এসে যখন ইউটেরাসের ওয়ালের ভিতর ঢুকবে তখন ওইখানে কিছু একটা কেমিক্যাল ইন্টারাকশন হয়, ইজন্ট ইট? ওই কেমিক্যাল ইন্টারাকশনটাকে স্টপ করে দেয়, ওই জায়গার কেমিক্যাল স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। তো যে এমব্রায়োটা ফর্মেশন হয় ওইটা ইউটেরাসের ভিতরে আর এন্টার করতে পারে না, ঠিক আছে? সো সাহেলি ইজ কনসিডার্ড এজ ফিমেল ফ্রেন্ডলি বিকজ সাহেলি ফিমেলদের বডিতে কোনো হরমোনাল ফ্লাকচুয়েশনস করে না, তাতে ফিমেলের বডিতে কোনো কমপ্লিকেশনস আসে না। যে মুহূর্তে সাহেলি পিল নেওয়া স্টপ করে দেবে সেই মুহূর্তে একটা কাপল বেবি কনসিভ করতে পারবে, ঠিক আছে? সেটা কি করে, ইউটেরাসের ওয়ালের কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে দেয় যাতে এমব্রায়োটা এসে ইউটেরাসের ওয়ালে ঢুকতে না পারে। মানে ওই ফিমেলের বডিতে ফার্টিলাইজেশনও হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলও হচ্ছে, সব কিছু হচ্ছে, জাস্ট এমবেডিংটা হচ্ছে না। তো এমবেডিং হচ্ছে না তো ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছে না, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই সাইল ইজ কনসিডার্ড এজ ফিমেল ফ্রেন্ডলি। নেক্সট উই হ্যাভ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, ইউটেরাসের ভিতর ফিট করা যায় এরকম কিছু ডিভাইস, যেটার মধ্যে একটাই এক্সাম্পল আমাদের এনসিইআরটি ক্লাস 10-এ আছে, যেটা হচ্ছে কপারটি, ঠিক আছে? সিইউটি লিখে কপারটি, টি শেপের থাকে এবং এটা কপার মেটাল দিয়ে বানানো থাকে। এবার কপার যেটা ইউটেরাসের মধ্যে গিয়ে এই জায়গাতে যখন ফিট থাকবে সেটা কপার আয়ন রিলিজ করে, CO2+, কপার আয়ন রিলিজ করে। এই কপার আয়নটা স্পার্মের জন্য নট গুড আর কি, স্পার্মের মোটিলিটি, স্পার্মের ফার্টিলিটি নষ্ট করে দেয়। লাস্টে আমরা দেখেছিলাম যে স্পার্মের হেডের মধ্যে কি থাকে, অ্যাক্রোজোম থাকে। এই অ্যাক্রোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে যেটা এগ সেলের বাইরের যে প্রোটেক্টিভ লেয়ার থাকে ওটাকে ডেস্ট্রয় করে ভিতরে ঢুকতে লাগে। তো স্পার্মের ওই অ্যাক্রোজোমকে নষ্ট করে দেয় কপার। তো যখন স্পার্ম এদিকে যায় তখন স্পার্মের ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, তো স্পার্ম আর ফার্টিলাইজেশন করতে পারে না, ঠিক আছে? সো ইট ইজ দ্য মেইন ফাংশন অফ কপারটি। অ্যান্ড লাইক দিস দেয়ার আর মেনি আইউডিস মানে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, বাট আমাদের সিলেবাসে জাস্ট কপারটি আছে। সো উইল রিমেম্বার দিস অনলি এক্সাম্পল, ক্লিয়ার? তো এটা ইউটেরাসের মধ্যে ফিট করা যায় একটা ডিভাইস, ঠিক আছে? এবার এই যতগুলো আমরা টেকনিক পড়েছি সবগুলো হচ্ছে টেম্পোরারি টেকনিক, মানে ওয়ান্স দ্য কাপল ওয়ান্ট এ বেবি দে ক্যান হ্যাভ দ্য বেবি, মানে কন্ডম ইউজ স্টপ করে দিল, অরেল পিলস নেওয়া স্টপ করে দিল, বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা ফিট করা আছে সেটাকে খুলে নিল, দেন দে ক্যান হ্যাভ এ হেলদি বেবি, ইজন্ট ইট? বাট দেয়ার ইজ অলসো ওয়ান মেথড যেটাকে আমরা বলি সার্জিক্যাল মেথড, যে মেথডের মধ্যে এটাকে বলা হয় পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন, ঠিক আছে? পার্মানেন্ট স্টেরিলিটি গেইন করে এটাতে। মেলদের ক্ষেত্রে যে ভাস্ট ডিফারেন্স থাকে, যেটা ভাস্ট ডিফারেন্স পড়েছিলাম মনে আছে, টেস্টিস থেকে যে পাইপটা ইউরেথ্রা দিয়ে স্পার্মকে ক্যারি করে, ভাস্ট ডিফারেন্স, সেই ভাস্ট ডিফারেন্সকে কাট করে দেয়, সিল করে দেয়। তো কাটিং অ্যান্ড সিলিং অফ ভাস্ট ডিফারেন্স ইন দ্য মেল ইজ কল্ড ভাসেক্টমি, অ্যান্ড when it happens it is a permanent sterilization, there is no way back, ঠিক আছে? টিউবেক্টমি ইন কেস অফ ফিমেল, যেটা আমাদের ফিমেলের অভিডাক্ট যেটা আছে বা ফেলোপিয়ান টিউব যেটা আছে ওইটাকে কাট করে সিল করে দেওয়া হয়। সো কাটিং অ্যান্ড সেলিং অফ দ্য ফেলোপিয়ান টিউব ইন দ্য ফিমেলস ইজ কল্ড টিউবেক্টমি, অ্যান্ড বোথ দ্য প্রসেসেস আর সার্জিক্যাল প্রসেসেস। তো সার্জিক্যাল মেথডটা হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন মেথড। এনি ডাউট? নো ডাউট? ওকে, সো এগুলা পড়লাম যে হাউ ক্যান উই প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সিস, ঠিক আছে? তো চলো নেক্সট উই হ্যাভ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এই নামগুলার মানে কিছু পার্টিকুলার রোগ যেগুলা
বডি ফ্লুইড দিয়ে ট্রান্সমিট হয়। বডি ফ্লুইড মানে কি? ব্লাড হতে পারে, লিম্ফ হতে পারে, মেল বডির সিমেন হতে পারে, ফিমেল বডির ব্রেস্ট মিল্ক হতে পারে ইন কেস অফ মাদার্স। ঠিক আছে? তো বডি ফ্লুইড দিয়ে যেসব ডিজিজ ট্রান্সমিট হয় এইসব ডিজিজকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে। এবার জেনারেলি কি হয়, দুইটা মানুষের ব্লাড আর ব্লাড তো কন্ট্যাক্টে আসছে না। ঠিক আছে? দুইটা মানুষের ব্লাড তো কন্ট্যাক্টে আসছে না, দুইটা মানুষের অন্য লিম্ফ কন্ট্যাক্টে আসছে না, বাট দুইটা মানুষের বডি ফ্লুইডের মধ্যে মেল বডি থেকে সিমেন ফিমেল বডিতে যেতে পারে ইন কেস অফ রিপ্রোডাকশন। ঠিক আছে? অ্যান্ড ফিমেল বডি থেকেও ভেজাইনাল সিক্রেশন হয় ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা মেলের বডিতে টাচ হয়। ঠিক আছে? ফর দ্যাট রিজন যদি একটা পার্টনারের, ফিমেল পার্টনারের যে কোনো একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এখানে যা লিস্ট আছে তার থেকে যে কোনো একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে, যে কোনো একটা ডিজিজ থাকে, তাহলে মেল পার্টনারের হওয়ার 100% চান্স আছে। মেল পার্টনারের যদি থাকে তাহলে ফিমেল পার্টনারের হওয়ার 100% চান্স থাকে। ঠিক আছে? তাছাড়াও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আরও কী কীভাবে ট্রান্সমিট হতে পারে? যদি কেউ একই ইঞ্জেকশন দিয়ে দুইজনের মধ্যে কোনো কিছু ইনজেক্ট করে, একজনের ব্লাড আরেকজনের সাথে কন্ট্যাক্টে আসছে, তো আগে বলেছে ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হলে এই ডিজিজগুলো ছড়ায়। আরেকটা কী হতে পারে? সেলুনে রেজার ইউজ করে, সেই রেজার যদি ওয়াশ না করে, ব্লেড চেঞ্জ না করে ইউজ করে, আরেকজন মানুষেরটা তোমাকে ইউজ করে নিল, এবং সেই মানুষের মধ্যে যদি যে কোনো একটা ডিজিজ ক্যারিং প্যাথোজেন থাকে, দেন দেয়ার আর 100% চান্স যে তোমার বডিতে সেটা আসবে না। সেলুন ওদেরকে প্রপারলি জানানো হয়েছে যে দে শুড নট ইউজ ইট লাইক দিস, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং না। এটার জন্য তো আমরা রিপ্রোডাক্টিভ হেলথের এইসব টপিক্স পড়ছি, যাতে আমরা অ্যাওয়্যার থাকি। হোয়েন এভার উই উইল গো টু দ্য সেলুন, মানে ফ্রম টুডে আমরা এটা নোটিস করবো যে রেজার যখন ইউজ করছে তখন সে ব্লেডটাকে চেঞ্জ করছে এবং ডিসইনফেক্ট্যান্ট দিচ্ছে নাকি। ডিসইনফেক্ট্যান্ট মানে সে কি ব্লিচ ওয়াটারে এটাকে ডিপ করছে, বা ডেটল ওয়াটারে ডিপ করছে, বা যে কোনো স্যানিটাইজারে ডিপ করছে কিনা করছে না, করতে লাগবে। ঠিক আছে? আর যদি না করে তাহলে তুমি বলবে যে এটা করতে লাগবে, বিকজ ইট ইজ এ ম্যাটার অফ ইউর লাইফ রিস্ক। ওকে? why I'm saying life risk বিকজ এখানে মধ্যে প্রথম যে ডিজিজটা আছে এইডস, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সেটা যে ভাইরাস করে এটাকে বলে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা যদি বডির মধ্যে ঢুকে যায়, দেয়ার ইজ নো ডিসকভার্ড ট্রিটমেন্ট টু কিউর ইট। ঠিক আছে? ইন দিস 2026 অলসো আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট নাই যে HIV-কে বডির থেকে 100% সরিয়ে দেবে। ওয়াই? বিকজ HIV তোমরা ক্লাস 9-এ পড়েছিলে সেলের মধ্যে পড়েছিলে WBC, লিম্ফোসাইটস, যেগুলা কী বানায়, অ্যান্টিবডিজ বানায় আমাদের বডিকে বাঁচানোর জন্য। সেই লিম্ফোসাইটের একটা লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের ভিতরে গিয়ে HIV ঢুকে বসে থাকে। সো HIV-র ঘরই হচ্ছে টি লিম্ফোসাইট। তো যে লিম্ফোসাইট আমার বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন করছে অন্য ভাইরাসকে মারার জন্যে, সেইটাকেই ও ঘর বানিয়ে বসে আছে। সো ইট ইজ ইম্পসিবল টু ডেস্ট্রয় দেম। ঠিক আছে? কীভাবে করবে? যদি ইমিউন সিস্টেমের HIV ভাইরাস মানে HIV-কে ডেস্ট্রয় করতে লাগে, তাহলে বডির সমস্ত টি লিম্ফোসাইটকে ডেস্ট্রয় করতে লাগবে, হুইচ ইজ ইম্পসিবল। যদি টি লিম্ফোসাইট আমাদের বডির সমস্ত ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে আজকেই মরে যাবো, এক্ষণ মরে যাবো, এই সেকেন্ডে মরে যাবো, এই মুহূর্তে মরে যাবো। টি লিম্ফোসাইট যদি আমার বডির এখন সব ডেস্ট্রয় হয়ে যায়, এই মুহূর্তে, এই মিলি সেকেন্ডে উই উইল ডাই। ওয়াই? বিকজ আমাদের বডিতে প্রতিনিয়ত ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল অ্যাটাকস হচ্ছে। কে ফাইট করছে? বডির WBCs। তার মধ্যে প্রমুখ WBC হচ্ছে টি লিম্ফোসাইট, যেটা বি লিম্ফোসাইটের মেসেঞ্জার হিসেবে কাজ করে। তো টি লিম্ফোসাইট যদি সব ডেস্ট্রয় হয়ে যায় তাহলে আমরা মরে যাব, যেটা HIV পেশেন্টসদের মধ্যে হয়, এইডস পেশেন্টসদের মধ্যে হয়। এটার নাম যেটা আছে এসের মধ্যে আছে সিনড্রোম, মানে যদি আমি লিখিনি সিনড্রোম মানে হচ্ছে কম্বিনেশন অফ মেনি সিমটমস। ঠিক আছে? HIV কোনো অর্গানকে নষ্ট করে না, যে লাংস নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, মানুষ মরে গেল, না। HIV কোনো অর্গানকে নষ্ট করে না, HIV বডির টি লিম্ফোসাইটসকে নষ্ট করে, যার কারণে বডির মধ্যে অপরচুনিস্টিক ডিজিজ চলে আসে, সেকেন্ডারি ডিজিজেস। মানে তুমি এমনিতে সুস্থ, তোমার বডিতে যে ডিজিজগুলো অ্যাটাক করতে পারে না, মানে যে প্যাথোজেনগুলো তোমাকে জেনারেলি অ্যাটাক করতে পারে না, তোমার বডি ফাইট করছে ওইটাকে, রেগুলার ফাইট করছে, অ্যান্ড তুমি ফিট ওয়েল। HIV তোমার বডির টি লিম্ফোসাইটকে একটা করে মারবে, তোমার বডিতে ওই ডিজিজগুলো অ্যাটাক করবে, তুমি ওই ডিজিজের জন্য মারা যাবে। ঠিক আছে? কোভিড যখন এসছে, কোভিড ভাইরাসের ফুল নাম জানো? এটাকে বলে SARS-CoV-2, SARS, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এখানেও সিনড্রোম।
তো SARS-CoV-2 ভাইরাস যেটা, সেটাও আমাদের লিম্ফোসাইটসকে মানে WBCসকে অনেক বেশি হ্যাম্পার করে, যেটার জন্য পোস্ট কোভিড অনেকে টিউবারকুলোসিস দেখা গেছে। ঠিক আছে, পোস্ট কোভিড মানে কোভিডের পরে, কোভিড থেকে সুস্থ হয়ে গেছে, কোভিড ভাইরাস বডি থেকে চলে গেছে, বাট ওর ইমিউন সিস্টেম এত ড্রপ করে গেছে যে টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া ওর বডিকে অ্যাটাক করেছে এবং ফাইট করতে পারেনি। ঠিক আছে, অনেক পেশেন্টসদের মধ্যে টিউবারকুলোসিস দেখা গেছে এবং অনেক পেশেন্ট মরেছেও টিউবারকুলোসিসের জন্য। তো টিউবারকুলোসিসটা ওই সময় কি হয়ে গেছে, অপরচুনিস্টিক ডিজিজ। অপরচুনিস্টিক ডিজিজ মানে যে ডিজিজটা আরেক ডিজিজের কারণে আসে। ঠিক আছে, মানুষের ম্যালেরিয়া হলে জন্ডিস হয়ে যায়, বলে না, শুনেছো? ম্যালেরিয়া হলে জন্ডিস হয়ে যায় কেন? ম্যালেরিয়া হলে আরবিসিস মরে। আরবিসি কোথায় গিয়ে মরে? লিভারে গিয়ে মরে। তো লিভারের উপর প্রেশার পড়ে যায়, লিভার বড় হয়ে যায়, দ্যাট ইজ জন্ডিস। ঠিক আছে, তো পোস্ট ম্যালেরিয়া জন্ডিস দেখা যায়। ঠিক আছে, সো এরকম অনেক সময় ডিজিজের সাথে ডিজিজ লাগানো থাকে। তো এইচআইভি হচ্ছে এমন, মানে এইডস যদি কারোর হয়ে যায়, ইট মিনস ওর বডিতে নানান ধরনের ডিজিজ অলরেডি হয়ে গেছে। তো এইবার সে যে কোনো একটা ডিজিজের জন্য মারা যেতে পারে, অ্যান্ড দ্যার ইজ নো কিউর। আচ্ছা, দের ইজ ওয়ান গুড নিউজ, যে সায়েন্টিস্ট মানে কোনো মেডিসিন তো আবিষ্কার করতে পারেনি, বাট নেচারই সায়েন্টিস্টকে একটা ব্যাকটেরিয়ার সাথে দেখা করিয়ে দিয়েছে, যেটার মধ্যে একটা জিন পাওয়া যায়, একটা প্রোটিন পাওয়া যায়, মানে একটা জিন পাওয়া যায় যেটা একটা প্রোটিন বানায়, যেটাকে বলে CRISPR-Cas9। তো CRISPR-Cas9 এমন একটা প্রোটিন যেটা এইচআইভির আরএনএকে একদম ডাইরেক্ট গিয়ে কাট করতে পারে। মানে এটা যদি ইউজ করা যায়, মানে টি লিম্ফোসাইটের ভিতরে গিয়ে এইচআইভির যে জেনেটিক মেটেরিয়াল আছে ওইটাকে কাট করে বের করে দেবে আর কি। তো মানে এইচআইভি শেষ, ওইটা এখনও আন্ডার স্টাডি চলছে, মানে এখনও হিউম্যান অ্যাপ্লিকেশনে আসেনি। সো ইট ইজ বোথ এ গুড নিউজ অ্যান্ড এ ব্যাড নিউজ, কারণ এখনও মার্কেটে আসেনি, হিউম্যান ট্রায়ালসে নাই। বাট গুড নিউজ ইজ দ্যাট আজকে থেকে হয়তো বা 100 ইয়ার্স পরে আসবে। এক্স্যাক্টলি, ত্রিপুরার মধ্যে যেমন আমি এর আগে প্রথম ক্লাস স্টার্ট করার আগেই ওই যে আগের ক্লাসটা স্টার্ট করার আগে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম যে ত্রিপুরার মধ্যে এইডস পেশেন্ট এত বেশি আছে, এবং ইন্ডিয়ার মধ্যে ফাস্টেস্ট রেটে ত্রিপুরাতে গ্রো করছে। হোয়াই? বিকজ ত্রিপুরাতে ড্রাগ এডিক্টস বেশি আছে। ঠিক আছে, এগুলাকে বলে ত্রিপুরা হতেই পারে, বিকজ ড্রাগস আজকের দিনে এসটিডি, মানে প্রথম যখন এসটিডি আবিষ্কার হয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা দেখা গেছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের কারণেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, বাট আজকের দিনে সেটা বেশি ছড়াচ্ছে ড্রাগস অ্যাডিক্টসের জন্য। ঠিক আছে, এটাকে বলে ইন্ট্রাভেনাল ড্রাগ ইঞ্জেকশন বোধ হয় এই যে প্রসেসটা, মানে ওরা গ্রুপে পুরো এরকম 10-12 জন থাকে, একই ইঞ্জেকশন দিয়ে সবাই ড্রাগস নেয়। ঠিক আছে, তো একসাথে 10-12 জন এইচআইভি পজিটিভ। ঠিক আছে, ইউ নো ইট বিকজ তোমার মা ওই ডিপার্টমেন্টে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে। এক্স্যাক্টলি, এটাকে ওরা বলে ব্লাড বন্ড। মানে যারা ড্রাগস নেয়, অ্যাকচুয়ালি যারা ওইসব কমিউনিটিতে থাকে না, ওই যে মাফিয়া কমিউনিটি, ডন, গুন্ডা টাইপ কমিউনিটি, ওদের মধ্যে একটা থাকে না যে ভাই হেতু মেরা টাইপের ভাইচারা। তো ওই ভাইচারার মধ্যে ওরা কী করে, যারা যারা নেশারি মানে ড্রাগস নেয় যারা, দে আর লাইক দে আর ব্রাদার্স। ওকে, দে উইল ডাই টুগেদার, দে উইল লিভ টুগেদার লাইক দিস, অ্যান্ড দে আর ডুইং সো ডাম থিং, মানে কতটুকু মূর্খ গাভার হলে পরে এইসব করা যায়, যে একজনে ইনজেক্ট করলো, আচ্ছা অতটুকু অবধি তো ঠিক আছে, যে ইনজেক্ট করলো, এই ইনজেকশন দিয়ে আরেকজন করলো, সে ব্লাড নেয়, ঠিক আছে, নিয়ে আরেকটাকে দেয়। ঠিক আছে, যে ইউ ইনজেক্ট মাই ব্লাড অ্যান্ড ক্রিয়েট মাই ব্লাড বন্ডিং। ওকে, অ্যান্ড if I am HIV positive, there is 1000% chance I am making you my HIV positive partner. এক্স্যাক্টলি, মানে সে দেয়ার আর সো মেনি কমপ্লিকেশনস, যে সে যে ব্লাডটা নিয়ে আরেকটাকে দিচ্ছে এবং সে যে ওর ব্লাডটা ইনজেক্ট করছে, শুধু এইচআইভি তো না, হতে পারে এইচআইভি নেই, বাট দেয়ার আর সো মেনি কমপ্লিকেশনস হতে পারে না, যে ব্লাড টু ব্লাড কমপ্লিকেশনস হতে পারে, ব্লাড একটা ম্যাচ না করলে, নাহলে তো যে কোনো কেউ যে কোনো কাউকে ব্লাড দিয়ে দিত, এটা তো হয় না। ঠিক আছে না, ব্লাড ক্লট করে এরকম অনেক দেখা যায় যে বডির মধ্যে শ্বেতরোগ হয়ে গেছে, ঠিক আছে, ওই যে সাদা সাদা হয়ে যায় না বডিতে, প্রচুর দেখা যায়, মানে ব্লাড বর্ন ডিজিজ প্রচুর হয়। ঠিক আছে, এই যে ড্রাগস অ্যাডিক্ট যারা থাকে, ওদের জাস্ট এই অ্যাক্টিভিটির জন্য ব্লাড বর্ন ডিজিজ ওদের মধ্যে প্রচুর থাকে। শুধু এটা না, এইচআইভি না, হ্যাপাটাইটিস বিও থাকে। ঠিক আছে, হ্যাপাটাইটিস বিও হয়ে যায়। চলো এবার আমরা একটু ডিজিজ কজিং প্যাথোজেনের নাম পড়ে নেই। দেখো, এইডস করে এইচআইভি। ঠিক আছে, মনে রাখবে একটা বেসিক জিনিস আর কি, যে একজন মানুষ এইচআইভি পজিটিভ হতে পারে বাট ওর এইডস নাও হতে পারে।
ঠিক আছে, দ্যাট ইজ এ ডিফারেন্স। এইচআইভি পজিটিভ মানে ওর বডিতে এইচআইভি মানে ওই ভাইরাসটা আছে, ঠিক আছে, ওই ভাইরাসটা আছে। অ্যাজ আই সেড আর্লিয়ার, এই ভাইরাসটা কোনো অর্গানকে টার্গেট করে না, ঠিক আছে, কোনো অর্গান নষ্ট হয় না। যদি ওই ব্যক্তিটার ইমিউন সিস্টেম ভেরি স্ট্রং থাকে তাহলে সে লাইফ লং এই ভাইরাসটাকে ক্যারি করে থাকতে পারবে, ওর বডি অন্য ডিজিজে এফেক্টেড হবে না। যদি একজনের বডি এইচআইভিকে ক্যারি করে বাট ওর বডি অন্য ডিজিজে আক্রান্ত হয় না, তাহলে ওকে আমরা এইডস পেশেন্ট বলতে পারবো না। এইডস পেশেন্ট তখন বলতে পারবো যখন ওর বডিতে মাল্টিপল ডিজিজ চলে এসছে, ঠিক আছে। সো বিভিন্ন যে কারিকুলাম হয় এইচআইভি নিয়ে ওইটার মধ্যে একটা কমন জিনিস বলে যে এইচআইভি পজিটিভ পেশেন্ট ইজ নট অ্যান এইডস পেশেন্ট, ঠিক আছে। এইডস মানে ওর বডিতে বিভিন্ন ডিজিজ হয়ে গেছে, আর এইচআইভি পজিটিভ মানে জাস্ট ওর বডিতে এইচআইভি আছে। এটা একটা ট্রিটমেন্টও আছে, হাইলি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বলে, যেটা মানে কস্টলি, যেটার মধ্যে কম্বিনেশনস অফ মেনি মেডিসিনস বডির মধ্যে দেওয়া হয় যাতে সেই ব্যক্তিটা অ্যাটলিস্ট ওর লাইফ শান্তিমতে কাটিয়ে মরতে পারে, ঠিক আছে। তো ওইটা কী করে এইচআইভির গ্রোথ রেট বডিতে কমিয়ে রাখে এবং অন্য ডিজিজ হওয়ার থেকে বাঁচিয়ে রাখে, তো এইডস হতে দেয় না আর কি। ক্লিয়ার? নেক্সট ইজ আওয়ার সিফিলিস। সিফিলিস যে ব্যাকটেরিয়াটা করে, দ্য গুড নিউজ ইজ যে তোমাদের এনসিআরটিতে এই ব্যাকটেরিয়ার নামটা মেনশন নাই, তো তোমার এটা মনে রাখতে লাগবে না। আদারওয়াইজ ইট ইজ ট্রেপানোমা প্যালিডাম, ইট ইজ দ্য ব্যাকটেরিয়া। এবং এটার সিমটমস কি দেখো, সিমটমস হচ্ছে পেইনলেস সোর্স থাকবে, মানে রিপ্রোডাক্টিভ অর্গানস যেগুলো থাকে রিপ্রোডাক্টিভ পার্টসের মধ্যে সোর্স মানে ল্যাশেস আর কি, মানে একটু জলা জলা টাইপ একটু ল্যাশে মানে র্যাশেস দেখা দেবে, কিন্তু ওইগুলো পেইনলেস থাকবে, ঠিক আছে, মানে জ্বলবেও না, ইরিটেশন হবে না, পেইন হবে না কিছু। স্কিন র্যাশেস হবে, ফিভার থাকবে। অর্গান ড্যামেজ ইন লেটার স্টেজ, লেটার স্টেজে ওই পার্সনটা অর্গান ড্যামেজ হয়ে যায়, মানে ওই যে রিপ্রোডাক্টিভ অর্গানটা ড্যামেজ হয়ে যায় আর কি। দেন গনোরিয়া, গনোরিয়া গনোরিয়া করে নেসেরিয়া গনোরি, এই ব্যাকটেরিয়ার নামটা তোমাদের এনসিআরটিতে মেনশন নেই, সো ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার দিস নেম এইচআইভি, ওকে, অ্যান্ড ইটস ফুল ফর্ম এইডস, ইটস ফুল ফর্ম। ক্লিয়ার? এটার মধ্যে কী কী থাকে, যে পেইনফুল ইউরিনেশন হয়, পাজ লাইক জেনিটাল ডিসচার্জ হয়। পাজ লাইক মানে আমরা যেটা বলি যে কোনো জায়গায় ব্যথা ট্যাথা হয়ে গেলে একটা হোয়াইট ফ্লুইড জমে যায়, ওই জায়গাতে পুজ বলি যেটাকে, তাই তো, ওইটাই আর কি। তো জেনিটাল সিক্রেশনস হবে পাজ লাইক। পেলভিক পেইন হবে, পেলভিক মানে এই জায়গাতে পেইন হবে পেটের মধ্যে, ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেনে পেইন হবে। ইনফার্টিলিটি হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে লেটার স্টেজে, ঠিক আছে, যদি ট্রিটমেন্ট না হয় তাহলে ইনফার্টিলিটি হতে পারে। মানে এই সবগুলো কিন্তু কিউরেবল, ইফ ডিটেক্টেড আর্লিয়ার দে আর কিউরেবল, বাট ইট ইজ নট কিউরেবল। ক্লিয়ার? জেনিটাল ওয়ার্ডস, এটা এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস করে, যেটা সার্ভাইকাল ক্যান্সারও করে, ঠিক আছে, মেয়েদের মধ্যে এটা সার্ভাইকাল ক্যান্সারও করে। হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস বি একটা মানে এমনিতে তো প্রথম প্রথম দেখা যেত যে এটা ব্লাড বর্ন ডিজিজ, মানে ব্লাড টু ব্লাড ব্লাড ট্রান্সফিউশনেই যায়, বাট পরবর্তী সময় দেখা যায় ইট ইজ এসটিডি অলসো, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, মানে রেপ পেশেন্টসদের মধ্যে হ্যাপাটাইটিস বি ডিটেক্ট করা গেছে আর কি, তো যারা রেপ ভিকটিমস থাকে ওদের মধ্যে। তো হ্যাপাটাইটিস বি, এটা হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়, এবং এটার মধ্যে কী হয়, জন্ডিস হয়ে যায়, লিভার ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। লিভার ড্যামেজ হলে পেটের মধ্যে ব্যথা করবে, সো লিভারের দিকে থাকে, লিভার ড্যামেজ হলে লিভার মানে পেটের মধ্যে ব্যথা করবে, ঠিক আছে না। তো অ্যাবডোমিনাল পেইন হবে, ফ্যাটিক, নজিয়া, লিভার ড্যামেজ এইসব। তো চলো, জেনিটাল ওয়ার্ডসের মধ্যে স্মল ফ্ল্যাশ কালার্ড বাম্পস, ওয়ার্ডস ওর জেনিটাল এরিয়া, ইচিং, ডিসকমফোর্ট। জেনিটাল এরিয়া মানে রিপ্রোডাক্টিভ অর্গান যেটা আছে ওইটার মধ্যে স্মল ফ্ল্যাশ কালার্ড বাম্পস হবে, ঠিক আছে, ফুসকার মানে তোমার তোমার বডির কালারেরই আর কি, ঠিক আছে, বাম্পস হবে বা ওয়ার্ডস হবে, যেগুলোকে ওয়ার্ডসও বলা হয় বা বাম্পসও বলা হয়, একটু সোলিং আর কি, মানে ওই জায়গাটা ফুলে যাবে, আর ঠসার মতো উঠবে আর কি ওই জায়গাতে। তারপর জেনিটাল এরিয়াতে ইচিং হবে, ডিসকমফোর্ট হবে, ঠিক আছে। আর কি বলবো, মানে লোকাল বেঙ্গলিতে বলতে গেলে ঠসাটাই বলবো। তো চলো, নেক্সট ইজ কজেস, ঠিক আছে, কজেস অফ ট্রান্সমিশন, কেন এই জিনিসগুলা হয়, কেন এইগুলি জিনিসগুলো ছড়ায়, এই ডিজিজগুলো কেন ছড়ায়। তো কী কী লেখা আছে কজেস অফ ট্রান্সমিশনের মধ্যে, যে আনসেফ ওর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। আনসেফ ওর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স মানে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আননোন পার্টনার্স, ঠিক আছে, হুইচ ইজ ভেরি মাচ কমন ইন দ্য ওয়েস্টার্ন কালচার, isn't it? So that is why we see that the rise of this HIV and this all এগুলো সবচেয়ে প্রথম ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে সবচেয়ে বেশি এসছে, অ্যান্ড হ্যাঁ লাইক দিস ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড দিস ওয়েস্টার্ন কান্ট্রিজ। দেন মাল্টিপল পার্টনার্স সেক্সুয়াল ইন্টারকোর্স, মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স, ফর এক্সাম্পল যারা সেক্স ওয়ার্কার্স থাকে, ঠিক আছে না,
তো প্রেজেন্টলি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্স ওয়ার্কার্সদেরকেও হাইলি রেস্ট্রিক্টেড করে রেখেছে যে দে আর হাইলি ট্রেন্ড। ওদের প্রতি লাইক একটা ইন্টারভেল অফ টাইমে ওদের রেগুলার এইডস টেস্টিং হয়, মানে এসটিডি টেস্টিং হয়, প্রত্যেকটা এসটিডি টেস্টিং হয়, ঠিক আছে, যে ওদের মধ্যে কারো এসটিডি আছে নাকি, বিকজ দে আর গোয়িং ইনটু সেক্সুয়াল ইন্টারকোর্স ইন উইথ সো মেনি কি বলে কাস্টমার্স ইন এ ডে, ইজন্ট ইট? সি এটা বন্ধ করে না, বিকজ তো এটা ওদের প্রফেশন, ঠিক আছে না, দে হ্যাভ দ্য রাইট টু ইউজ দেয়ার বডি অ্যাজ দ্য প্রফেশন অ্যান্ড ইট ইজ আন্ডার লাইসেন্সড, মানে এটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাইসেন্স দেয়, অ্যান্ড ওই লাইসেন্সের আন্ডারে ক্রাইটেরিয়া থাকে যে ইউ হ্যাভ টু ডু দিস থিংস সো দ্যাট ইউ শুড নট স্প্রেড দিস টাইপ অফ এসটিডিস, ঠিক আছে। নেক্সট ইজ শেয়ারিং কন্টামিনেটেড নিডল। যদি কন্টামিনেটেড নিডল শেয়ার করে তাহলেও হয়ে যায়, ঠিক আছে। চলো, না এটা আমার আমার হই এটা উল্টাপাল্টা হয়েই যায় আমার। তো দেখো, যদি কন্টামিনেটেড নিডলস ইউজ করে তাহলেও হবে। আনসেফ ব্লাড ট্রান্সফিউশন তো জেনারেলি দেখা যায় না, বাট হুম কন্টা মানে বুঝিনি। কন্টামিনেটেড মানে ইনফেক্টেড আর কি, ইনফেক্টেড। ইনফেকশন শব্দটা আমরা লিভিং বিংসের জন্য ইউজ করি, আর নন লিভিং থিংসের জন্য কন্টামিনেটেড শব্দ ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, যেটার মধ্যে ব্যাকটেরিয়া আছে, ইয়ে আছে, তো ভাইরাস আছে। তো কন্টামিনেটেড নিডল মানে ইনফেক্টেড নিডল ইউজ করব না। ব্লাড ট্রান্সফিউশন সেভ করব, এবং ইউ শুড নো ইট যে ব্লাড ডোনেশন যেটা অনেক ভয় পায়, ঠিক আছে, অনেকে ভয় পায় ব্লাড ডোনেশন যেটা। লিসেন এভরিওয়ান, ব্লাড ডোনেশনের পর তোমার যে ব্লাডটা কালেক্ট করে ওরা, এটার মধ্যে যতগুলা এসটিডির নাম বলেছে সবগুলা টেস্টিং হয়, ঠিক আছে, সবগুলা টেস্টিং হয়। এই টেস্টিংগুলো যদি তুমি বাইরে করাও তাহলে লগভগ 12,000-15,000 রুপিস যাবে, বা তার চেয়েও বেশি যাবে ডিপেন্ডিং অন দ্য ল্যাব, ঠিক আছে। 20,000-এর মতো তো যাবেই তুমি যদি এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি এইসব টেস্ট করতে চাও, বাট তোমার ফ্রি অফ কস্ট টেস্ট হয়ে যায় যদি তুমি ব্লাড দিয়ে দাও কাউকে। না, ব্লাড টেস্টের মধ্যে তো তোমার ডক্টর বলবে যে কী কী জিনিস প্যারামিটার দেখবে, এগুলা দেখবে না। কিন্তু যখনই তোমার কোনো অপারেশন হবে, যারই যে কোনো অপারেশন হয়, তখন ডক্টর এইসব টেস্টিং বলে যে তুমি এইসব টেস্টিং করে আনো, ঠিক আছে। তো তুমি তোমার বডিতে এইসব ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে কি না না সেটা তুমি জানতে পারবে তুমি যদি রেগুলার ব্লাড দিতে থাকো, ঠিক আছে। এবার ইন কেস একজন মানুষ ব্লাড দিয়েছে, ঠিক আছে, ব্লাড দিয়েছে, সেই ব্লাডটা ব্লাড ব্যাংকে গেছে হসপিটালে, এবার হসপিটালে ওরা টেস্ট করলো, টেস্ট করে এটার মধ্যে একটা পজিটিভ পেয়ে গেল, তখন কী হবে? তখন হসপিটাল থেকে ডাইরেক্ট ফোন করে ওই মানুষটাকেই জানানো হবে, অ্যান্ড ইউ শুড নো যে ইট ইজ ভেরি মাচ কনফিডেন্সিয়াল, ঠিক আছে। কারো যদি এইডস হয়, হসপিটাল আর কাউকে জানাবে না, শুধু ওকে জানাবে, ঠিক আছে। ওর মডেল রেসপন্সিবিলিটি এটা যে সে এটা জেনে ওইটাকে আর কারোর মধ্যে ট্রান্সমিট যাতে না করে। কিন্তু তুমি কেন জানবে না? বিকজ তুমি যদি জানো তাহলে তুমি ওই মানুষটাকে জাজ করবে, ঠিক আছে। হয়তো বা ওর বডিতে সেটা কোনো নিডল থেকে এসছে, কোনো রেজার থেকে এসছে, বাট সোসাইটি তো এরকম যায় না। সোসাইটি ওর ক্যারেক্টার নিয়ে কথা বলবে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কনফিডেন্সিয়াল। ইন্ডিয়াতে ইট ইজ ক্রিমিনালাইজ যে তুমি এই জিনিসটা আউট করতে পারবে না, যদি আউট করো তোমার এগেনস্টে ডিফেমেশন চার্জেস হয়ে যাবে, ঠিক আছে, কারো রাইট টু প্রাইভেসি হ্যাম্পার করা চার্জেস হয়ে যাবে তোমার এগেনস্টে। তো এটা হসপিটালও করে না, হসপিটাল পার্টিকুলারলি ওই মানুষটাকে জানায়, ঠিক আছে। তো ব্লাড ডোনেশনে এই সমস্ত টেস্টিংগুলো ফ্রি অফ কস্ট হয়, ঠিক আছে। বলো, ইউ ওয়ান্ট টু সে সামথিং? হুম, কি? হ্যাঁ, মানে ব্লাড ডোনেশন যে হয়, তো ব্লাড ডোনেশন কী করে, ওই গিয়ে ব্লাডটা টেস্ট করে এবং দেওয়ার আগে আবার টেস্ট হয়। যখন কোনো পেশেন্টের নেওয়া হয় তখন পেশেন্টকে দেওয়ার আগে আবার টেস্টিং হয়, ঠিক আছে, ডাবল টেস্টিং হয়, দুইবার টেস্ট করে তারপর দেওয়া হয়। তারপরে যদি কারোর ভাগ্য খারাপ থাকে, ঠিক আছে, যদি কারোর ভাগ্য মানে অতিরিক্তই খারাপ থাকে, ঠিক আছে, তাহলে তো, অ্যান্ড উই শুড নট লাফ অন ইট। কারো ভাগ্য খারাপ থাকলে আমরা হাসবো কেন? হোয়াই আর ইউ লাফিং? সে শেয়ারিং, ওকে লিসেন হেয়ার, মাদার টু চাইল্ড, ওকে, মা থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, ক্লিয়ার। এবার এবার ধরে নাও যে মার এইচআইভি আছে, ঠিক আছে, এবং প্রেগনেন্ট আছে। তুমি যদি তোমার আশেপাশে কারো মানে কাউকে প্রেগনেন্ট দেখো এবং ওর সাথে যদি হসপিটাল যাও ফার্স্ট টাইম, হসপিটাল প্রেগনেন্ট মহিলা গেলে ওদেরকে সবচেয়ে প্রথম এইচআইভি টেস্টিং করায়, ঠিক আছে, এটা কম্পালসারি করতেই লাগবে, এইচআইভি টেস্টিং করতেই লাগবে। যদি দেখা যায় মাদার ইজ পজিটিভ, সাথে সাথে মাদারকে
অনেকগুলো মেডিসিনস, কম্বিনেশন অফ মেডিসিনস দেবে যাতে বাচ্চার মধ্যে সেটা ট্রান্সমিট না হয়, মানে এইচআইভিকে একদম পুরো লো গ্রেড করে রাখবে বডিতে। এবং অপারেশনও এরকমভাবে করে যে বাচ্চা এবং মার ব্লাড যাতে টাচে না আসে, তো বাচ্চাকে সেফলি বের করা যায়। তো আগে একটা হতো যে মানে মানুষ জানতো না, অ্যাওয়ারনেস ছিল না, বাট আজকের দিনে এটা কম্পালসারি করে দিয়েছে যে বিফোর অপারেশন মেডিকেল রিপোর্টের মধ্যে থাকতে লাগবে যে ওর এইচআইভি টেস্টিং হয়েছে। না না, বাচ্চাকে তো বাঁচাতে লাগবে না, বাচ্চাকে বাঁচাতে লাগবে। আর মার যে কোনো কিছু হয়ে যাক না, মার বডিতে অলরেডি যদি এইচআইভি থাকে দেন দ্যার ইজ নো কিওর অফ ইট, উই নো ইট। সো ইট ইজ বেটার টু থিঙ্ক পজিটিভলি, ঠিক আছে না? বলো, এই লিসেন টু হিম। হ্যাঁ, এবার এটার মধ্যে একটা টুইস্ট আছে। প্লাসেন্টার স্ট্রাকচার যখন পড়বে দেখবে যে প্লাসেন্টা দিয়ে সব কিছু পাস করে না, প্লাসেন্টা ইজ এ ফিল্টার, ঠিক আছে? প্লাসেন্টা দিয়ে সব কিছু পাস করে না, তো প্লাসেন্টা দিয়ে এইচআইভি পাস করবে না। নিউট্রিয়েন্টসগুলো ডিফিউশন হয়, ডিফিউশন হয়, সিম্পল ডিফিউশন হয়। বাচ্চার বডিতে ব্লাড আলাদা ক্রিয়েট হয়, মার বডিতে ব্লাড আলাদা থাকে। এক্স্যাক্টলি, যদি মার বডি থেকে বাচ্চাদের ব্লাড যেত তাহলে তো সেম ব্লাড গ্রুপ থাকতো, ঠিক আছে? এটা নিয়ে তোমরা ক্লাস 11 একটা ডিজিজ পড়বে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস, ঠিক আছে? এটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস। এটার মধ্যে যদি যদি মাদার্স বডি যে কোনো ব্লাড গ্রুপের নেগেটিভ থাকে আর বাচ্চা যদি পজিটিভ থাকে তাহলে সেকেন্ড বাচ্চার মধ্যে কমপ্লিকেশনস আসতে পারে, ঠিক আছে? ওইটা তো ক্লাস 11 যাবো। এবার সে শেয়ারিং পার্সোনাল আইটেমস লাইক রেজার্স, ইউজড মেডিকেল টুলস এটসেট্রা, এইসব করলে এগুলা বাড়তে পারে। এবার প্রিভেনশন কি? এসব না করা, ঠিক আছে? সিম্পল, হাউ টু প্রিভেন্ট, টু স্টপ দিস। তো এবার তুমি কজ পড়ো, তুমি কজ পড়ো, পরে এটার সামনে নট লাগিয়ে দাও, এটাই প্রিভেনশন, ঠিক আছে? আমি এরকমই লিখেছি এগুলা। তো দেখো, আনসেফ অর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের জায়গাতে ইউজ অফ কন্ডম ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, মেনটেনিং মনোগেমাস রিলেশনশিপ, মনোগেমাস মানে জাস্ট সিঙ্গেল পার্টনার, ওয়ান পার্টনার, ঠিক আছে? মেনি অ্যানিমেলস, মানে হিউম্যান বিংস আর সো ব্যাড, মেনি অ্যানিমেলস যেমন কি সোয়ান, তারপর আরও অ্যানিমেলস আমি নাম ভুলে গেছি, প্যাঙ্গুইন, লাইক দে আর ফলোয়িং অনলি ওয়ান পার্টনার রিলেশনশিপ থ্রু আউট দ্য লাইফ। যদি ইন দ্যাট মিডিল ওর ওয়ান একটা পার্টনার মানে ওর পার্টনার যদি মরে যায় দেন বাকি লাইফ সে একা থাকে, ঠিক আছে? সো লয়্যালটি উই শুড লার্ন ফ্রম দ্য অ্যানিমেলস, ঠিক আছে না? লোয়ার গ্রুপ অফ অ্যানিমেলস, অ্যান্ড উই কল আওয়ারসেলস এজ দ্য হাইয়েস্ট ইভলভড বিংস ইন দ্য অ্যানিমাল কিংডম। তাই আমাদের মধ্যে ডিজিজও বেশি হয়। সি, অ্যাভয়েডিং sharing needles, ensure safe blood transfusion, testing for HIV at the early stage of pregnancy, and not sharing personal items like razors, use medical items, ঠিক আছে? These are the preventions. Clear? You should be very much clear. So have you understood the whole chapter? Okay, any doubt? Okay, so chalo. So today the chapter is finished. The chapter is finished. I hope that you will read the chapter, read the book in your home, and will give your 40 marks test in a good position.